এখন বাজে সকাল 7টা। আর আজকের ওয়েদার কন্ডিশনটা একবার দেখো, ফুললি ক্লাউডি ওয়েদার হয়ে আছে। আর এখনও অবধি আমাদের সূর্যি মামা কোনো তাকানোর কোনো চান্সই নিচ্ছে না। আর সামনে আমার বাড়ির সামনে একদম পুরো NH-12 যাচ্ছে। এই হলো এই সাইডের একটা ভিউ। আর ওই সাইডে কি আছে একবার দেখাই চলো। আর এই যে আম গাছটা দেখছো, মানে এই গাছে প্রতি বছর এত পরিমাণে আম হয় যে আমরা এই ছাদে এইখানে দাঁড়িয়ে আমরা পাকা আম হাত দিয়ে পেড়ে খাই। সেটা একটা খুবই সুন্দর অনুভূতি আমাদের। আর এটা হলো বাড়ির অপোজিট সাইডটা। এই সাইডে এই টোটাল যা জায়গা জমি দেখছো, এই টোটাল জায়গাতে আগে প্রচুর পরিমাণে ধান চাষ হতো। সো এখন সেগুলো আর হয় না, এখন টোটালি পার্কিং হয়ে গেছে। যদিও কিছু কিছু জায়গাতে দেখো, এইখানে কিছু কিছু জায়গাতে চাষ করেছে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আর তোমরা দেখছো গ্রিন বিস্ট। সো আজকে আমার একটা খুব বিগ অ্যাচিভমেন্ট আজকে কমপ্লিট হতে চলেছে। তো আজকে আমি একটা গোপ্রো কিনতে যাচ্ছি। আর গোপ্রো কেনার কারণ হচ্ছে, আমি যে ধরনের মোটো ব্লগিং শুরু করেছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে এই চ্যানেলটা চালু করেছি। তো মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে যা দেখলাম, গোপ্রো ছাড়া কোনো উপায় নেই। মানে অ্যাকশান ক্যামেরা ছাড়া কোনো মতেই সম্ভব না যে আমি তোমাদের বিভিন্ন জায়গায় গিয়ে ভালো ভালো ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে আজকে আমি গোপ্রো একটা কিনতে যাচ্ছি, আকাশের সাথেই কিনতে যাচ্ছি। কিন্তু তার আগে বলি, আমার গোপ্রো কিনতে যাওয়ার কথা ছিল সোহমের সাথে। তো সোহমকে সেই বিষয়টা তোমাদের সঙ্গে পরে আরেকদিন আলোচনা করব। তো সোহমের পার্সোনাল কিছু কারণে সোহম আজকে আমার সঙ্গে যেতে পারছে না। তো সেই কারণে আকাশ ফোন করেছিল, ফোন করে বললো যে দাদা গোপ্রো কিনতে যাচ্ছ কবে। তো আমি বললাম এই তো গতকালকে যাব কিনতে। তো বললো আমারও কিছু, ওর গোপ্রোরও কিছু ব্যাটারি বা মাইক ফাইক কেনার আছে। তো সেই কারণে ও বললো যে তাহলে আমিও যাব দাদা তোমার সাথে। এলাম চ। তো কিছুক্ষণের মধ্যে আকাশ চলে আসবে। আকাশের সঙ্গে এক বাইকেই আজকে আমরা যাব গোপ্রো কিনতে। আর যারা যারা মোটো ব্লগার আছে তারা তো, তাদের বিষয়ে একটা কথা বলি। তোমরা তো জানোই যে যারা মোটো ব্লগিং করে তাদের সবথেকে প্রায়োরিটি হলো তাদের বাইক। সবথেকে ভালোবাসে তারা বাইককে। আর তাদের মানে নিজের প্রতি খেয়াল কতটা আছে কি না আছে জানি না, তবে যদি রাইডিং গিয়ার বলো বা গাড়ির কোনো পার্টস বলো বা নতুন কোনো জিনিস লাগানো হচ্ছে, সেইটাতে যা খুশি হয় তাতে অন্য কোনো কিছুতে অতটা খুশি হয় না। তো আকাশ খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো রাস্তায় যাই, রাস্তায় গিয়ে কোথায় কি করছি না করছি টোটালটা ডিটেলস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো যাই। চুরি হয়ে গেলে যে কেউ নিয়ে যেতে পারবে। হ্যাঁ, তো আকাশ এখন এখানে পেট্রোল ভরে নিল। পেট্রোল ফিল আপ করে নিয়ে আবার টান বেরিয়ে যাবো আমরা। আর এই সাইডে রয়েছে ফ্লাইওভার। অলরেডি কল্যাণী চলে এসেছি আমরা। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. আমরা এখন বাড়ি থেকে অলমোস্ট 60 কিলোমিটার চলে গেছি। এই জাগলিতে এক জায়গায় এসে দাঁড়ালাম আমরা, কারণ হঠাৎ করে হিউজ রেনফল শুরু হয়ে গেছে। আর তো যাওয়া যাবে না। আর সকাল থেকে কিছু খাইনি। তো আকাশ বললো যে দাদা দাঁড়িয়ে একটু চাটা কোথাও খেয়ে নিই। তো জাগলি একটা মানে ওপেন রোডে একটা হোটেল আছে, হোটেল কাম রেস্টুরেন্ট আছে, সেখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে দেন আমরা আবার বেরিয়ে যাব। আর দেখো কীরকম রেনফল হচ্ছে দেখো। বুঝতে পারছো কি না জানি না, তবে মোটামুটি ভালোই হচ্ছে, একটু কমেছে রেনফলটা। এবার একটু চাটা খেয়ে নিই। এই দেখো হোটেলটা দেখো, একদম নতুন হয়েছে হোটেলটা। আমাদের চা দিচ্ছে, চা করছে। এই যে এই দিদি এখানে চা করছে, চা অলরেডি চলে এসেছে।
অলরেডি 2 কাপ চা। এই সাইডে একটু বসি, সাথে এই ওয়েদারটা একটু উপভোগ করবো, তার সাথে একটু চা খাবো, দেন বেরিয়ে যাবো। আর আকাশের হেয়ার স্টাইলটা দেখো একবার তোমরা সবাই। পুজোর নতুন লুক, পুজো স্পেশাল পুজো স্পেশাল। চাবাস। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়ি। আর তার মধ্যে যদি বৃষ্টি যদি একটু কমে যায় তাহলে তো কোনো অসুবিধাই নেই, একবারে টান টান সোজা কলকাতায় চলে যাবো। চলো রাস্তায় দেখা হচ্ছে এরপরে। তো বন্ধুরা, এই চলে আসলাম ক্যামেরার দোকানে। এই যে ক্যামেরার দোকানের নাম তানভীরস দ্য ক্যামেরা শপ। তো এইখানে চলে আসতে পারো, খুব সুন্দর দামের কোয়ালিটিতে এরা জিনিসটা মেনটেন করে, খুব কম দামে আমি পেলাম। তোমরা চলে এসো, আর এরপর কিনবো, কেনার পরে তারপর তোমাদেরকে দেখাবো কি নিলাম। এই হলো চিত্তবাবুর দোকান, আর সামনে ছিল জয় মাতারা, ওখান থেকে আমরা খেলাম। আবার এখানে এসে আমরা একটু ভেটকি ফ্রাই খাবো, দেখে নাও সব। তো খেয়ে দিয়ে নিয়ে বেরোই। এই মুহূর্তে আমরা কল্যাণী বাইপাসে দাঁড়িয়ে আছি। আমরা একটুখানি চা খেতে দাঁড়ালাম। এই জায়গাটা খুবই সুন্দর, চায়ের এই দোকানটা বেশ ডেকোরেট করা রয়েছে দেখছি। এই হলো আমার চা, আর আমার ভজু এই যে চা খাচ্ছে। আর এই দেখো সামনে দেওয়া রয়েছে বহরমপুর 141 কিলোমিটার, কৃষ্ণনগর 53, বারাসাত 28, কলকাতা 54। তো আমরা কৃষ্ণনগর যাব। সো এখান থেকে আমরা বাঁদিকে টার্ন নিয়ে নেবো, টান কৃষ্ণনগর, একবারে আর কোথাও দাঁড়াবো না আমরা। তো আজকে সারাদিন খুব ভালোভাবে কাটলো আমাদের দুজনার, খুব এনজয় করলাম আজকে। তো এবার একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ডিটেলসে সমস্ত কথা বলছি। চলো। তো বন্ধুরা, এই খানিক আগে কলকাতা থেকে ফিরলাম, তো একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। এই হলো আমার সেটআপের ব্যাগ। তো আমার নতুন স্বপ্ন পূরণের যন্ত্র নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এই ব্যাগটা দেখে তোমরা বুঝতে পারছো কোথা থেকে নিয়েছি, কারণ ওই সময় তোমাদের ভিডিও করে শপিং মলের বাইরে থেকে দেখিয়েছিলাম যে দোকানের নামটা কি। তো এখনও আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো লেখাই আছে এখানে তানভীরস দ্য ক্যামেরা শপ। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইনস্টা আইডি দেওয়া আছে, ফেসবুক আইডি আছে, মেল দেওয়া আছে। তো তোমরা এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর তাছাড়াও আমি এর ডিটেলসটা আমার ডেসক্রিপশনে পুরোটা তোমাদের দিয়ে দেবো। তো চলো সেটআপে কি কি কিনলাম টোটালটা তোমাদের একবার বার করে দেখাই, প্রত্যেকটা জিনিস বার করে দেখাই। তো এই হলো মেন প্রোডাক্ট, ইজ দ্য GoPro 12 ব্ল্যাক। এটা বান্ডিল প্যাক। এটা দেখো এখানে লেখা আছে ইন্ডিয়া 24 মান্থস ওয়ারেন্টি, 2 বছরের ওয়ারেন্টি আছে গোপ্রোতে। আর এর সাথে কি, এটা আমি পরে খুলে দেখাচ্ছি তোমাদেরকে। আর এর সাথে কি কি নিয়েছি সেটা একবার আমি সব বার করে দেখাই। এটা হলো গোপ্রোর মাইক অ্যাডাপ্টার। এইটা ছাড়া গোপ্রোতে মাইকিং করা সম্ভব না। এই হলো নিয়েছি একটা উলানজির কেস নিয়েছি। এইটার ভিতরে গোপ্রোটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে হেলমেটের সামনে এটা মাউন্ট করা হবে, এরকম হেলমেটের সামনে মাউন্ট থাকবে। LV1 সনি LV1 স্টুডিও মাইক এটা, কারণ এটার দুই দিকে স্পিকার, দুই দিকে মাইক্রোফোন আছে, দুই দিকে মাইক্রোফোন আছে। মানে এর সাউন্ড কনজামশনটা খুব সুন্দর হয়। তো এই একটা মাইক দেখছো, আর এটাও আর একটা সনিরই মাইক। দুটো মাইক নেওয়া হয়েছে, একটা আমার, একটা আকাশের। তো আকাশের আগে মাউনোর একটা মাইক ছিল, তো সেটা খারাপ হয়ে গেছে, যার কারণে আকাশ বলল আমিও একটা নিয়ে নিই। তো এখন রাইডে যাচ্ছে না বলে ও নিয়ে যায়নি, আমার কাছে রয়েছে দুটো, ও পরে নিয়ে যাবে বলল। গোপ্রোর ব্যাটারি চার্জার,
একসাথে 3টে ব্যাটারি চার্জ দেওয়া যাবে। আর এখানে রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, 3টে কালার আছে। এই কালারের উপর ডিপেন্ড করে তোমরা বুঝতে পারবে ব্যাটারিতে কতটা চার্জ আছে। যখন ফুল হয়ে যাবে চার্জ ব্যাটারি, তখন গ্রিন হয়ে যাবে অটোমেটিক। 256 জিবির মাইক্রো এসডি কার্ড নিয়েছিলাম, অলরেডি এটা ছিঁড়ে ফেলা হয়েছে, কারণ তখন টেস্টিংয়ের জন্য এটা মাইক্রো এসডিটা বার করা হয়েছিল, বার করে এটা ছিঁড়ে আমার গোপ্রোতে সেট করা হয়েছিল ইনস্টল করার সময়। তো যার কারণে ওটা গোপ্রোর ভেতরেই সেট করা আছে, আমি আর বার করিনি ওটা। MT-09 শর্ট হ্যান্ড একটা ট্রাইপড দিয়েছে। এটা শর্ট হ্যান্ড ট্রাইপডটা খুব কাজে লাগে, যেমন কোনো জায়গায় তুমি টাইম ল্যাপস করছো, খুব শর্ট জায়গা, সেখানে বড় ট্রাইপড কখনো বসানো যায় না, অসুবিধা হয়। ওই জন্য এই ছোট্ট ট্রাইপডটাই তুমি গোপ্রো বসাও বা মোবাইল মাউন্টার বসিয়ে মোবাইল মাউন্ট করে সেখানে বসাও, বসিয়ে তুমি জানলার পাশে বসিয়ে রাখো বা একটা ভালো ভিউয়ে বসিয়ে রাখো, দিয়ে টাইম ল্যাপস করতে পারবে, অনায়াসে টাইম ল্যাপস করা যাবে এটাতে। এটা ফ্রি দিয়েছে। এইটা টোটাল বিল, আমার বিল হয়েছে এই এখানে যত যা আইটেম দেখছো টোটাল আমার পড়েছে 48,200, 48,200। তো এবার পার্টে পার্টে তোমাদের সব জিনিসগুলো খুলে খুলে দেখাবো, তোমরা দেখতে থাকো। ফার্স্টে গোপ্রোর, যেহেতু মেন প্রোডাক্ট আজকের গোপ্রো অ্যাকশন ক্যামেরা, অ্যাজ এ ব্র্যান্ড প্রমোশন নয়, এটা অ্যাকশন ক্যামেরাই বলো, তো বেটার আমার কাছে গোপ্রো মনে হয়েছে, তাই গোপ্রো নিয়েছি আমি। তো গোপ্রোটাই ফার্স্টে তোমাদেরকে আমি খুলে দেখাই কী কী আছে ভেতরে, কী কী দিয়েছে, বান্ডিল প্যাকে কী কী থাকে, টোটালটাই তোমাদেরকে একবার দেখাই। আর এইটা দেখো, চেকিংয়ের জন্য তখনই আনবক্সিং করে নিয়েছিলাম আমি। ইয়েস, দিস ইজ গোপ্রো। মানে এত খুশি হয় এই জিনিসগুলোতে, মানে মন খুব পুরো খুশি হয়ে যায়, এত ভালো লাগে। অ্যাকচুয়ালি পুজোতে মানে জামা প্যান্ট কোনো ড্রেসপত্র কিছু না হলেও চলবে, মানে এইসব জিনিস এত ভালো লাগে। এই জিনিসগুলোর উপর ইনভেস্ট করলে আরও বেশি আনন্দ লাগে আমার। অ্যাজ এ যারা ব্লগার আছো, যারা রাইডার আছো, তাদের আশা করি এইসব জিনিসগুলোর উপরেই বেশি অ্যাট্রাকশান থাকে। তো ফার্স্টে দেখো কী কী দিয়েছে গোপ্রোর বাক্সে। এখানে কিছু ডকুমেন্টেশন দিয়ে দিয়েছে, সেটা তোমাদের আর বার করে দেখালাম না আমি। আর এর সাথে দেখো গোপ্রোর বিভিন্ন জায়গায় স্টিকারিং করার জন্য 3টে স্টিকার দিয়েছে, 3 রকমের। দেখো এইটাকে বলে দ্য হ্যান্ডলার বলে, মানে অ্যাজ এ দেখো কোনো জায়গায় গিয়ে তোমার গোপ্রোটা এখানে সেট করতে হবে, সেট করে তুমি অ্যাজ এ যেখানে খুশি তুমি ভিডিও করো, ন্যাচারালি ভিডিও করো, কোনো অসুবিধা নেই। আর এটা খুবই হ্যান্ডি, এতটা হালকা, আর এইটা না স্পঞ্জি, এই দেখো স্পঞ্জি, এটা পুরো দুর্ধর্ষ, কোয়ালিটিটা খুবই সুন্দর। 2টো স্ক্রু দিয়েছে, এই স্ক্রুটা 2 ধরনের লক দিয়েছে, দেখো 2 ধরনের লক দিয়েছে। এইটা হলো তো মেন লক, এটা যেখানেই তুমি কাজ করো না কেন, এইটা হলো গিয়ে বেস লক, এটা আপার লক। বেস লকটা তোমাকে এইখানে দেখো একটা গ্লু টাইপ দেওয়া আছে, এই স্টিকারটা তুলে ফেলে সেখানে লাগাবে, লাগানোর পরে এইটা এখান থেকে ক্লিপ করতে হবে, ক্লিপ করে এটা আটকে যাবে। আটকানোর উপরে গোপ্রোর নিচে 2টো ক্লিপ আছে, সেটা এর ভিতর ইন করবে, ইন করে এইখানে এইভাবে নাট দিয়ে টাইট দিয়ে যেতে হবে, তবে গোপ্রো তোমার স্টেবল হয়ে যাবে। তারপর তুমি ব্লগ করো, কোনো অসুবিধা নেই। টাইপ সি কেবল দিয়েছে, এটা তুমি চার্জের জন্য ইউজ করবে। হেড স্ট্র্যাপ দিয়েছে, হেড স্ট্র্যাপটা কাজে লাগে যারা প্রচুর পরিমাণে রানিং করছে, সাইকেলিং করছে, বা নর্মালি হেঁটে হেঁটে যাচ্ছে, যারা ব্লগ করে, এই জাতীয় যারা ব্লগ করে, তাদের এইখানে স্ট্র্যাপের এইখানে এই জিনিসটাই লাগাতে হবে, এইভাবে লাগিয়ে তারপর তুমি এইটা গোপ্রোর লকটা করবে, লকটা করার পর গোপ্রো লাগিয়ে তারপর তুমি ভিডিও শ্যুট করো। এটা হেড স্ট্র্যাপ। বান্ডিল প্যাকের একটা সুবিধা হলো 2টো ব্যাটারি এর সাথে থাকে, যেটা তোমাকে আলাদা করে কিনতে হবে না। এবার কারোর যদি মনে হয় যে এক্সট্রা ব্যাটারি নেবে, সেটা আলাদাভাবে কিনতেই পারো। আর এই ব্যাটারিগুলো
এনডিউরো ব্যাটারি বলে। তোমাদের খুলে দেখায় ব্যাটারিগুলো। এই দেখো ব্যাটারিগুলো দেখো, এই যে এইগুলো দেখো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের ব্যাটারিগুলো বার করেছে, নতুন ব্যাটারি বার করেছে। আগে ব্যাটারিগুলো ছিল ব্ল্যাক আর ব্লু দিয়ে, প্রবাবলি এরকম হবে কিছু একটা, আর এখন চেঞ্জ করে একটু পাওয়ারফুল বানিয়েছে ব্যাটারিগুলো। এই ব্যাটারিগুলোকে এনডিউরো ব্যাটারি বলে। তো আগের ব্যাটারির থেকে অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা বেশি পাওয়ার সেভ করে এই ব্যাটারিগুলো। মানে আগে যদি একটা ব্যাটারিতে ফুল চার্জ দেওয়ার পর গোপ্রোতে ভিডিও করো, গোপ্রোতে ভিডিও করলে অ্যারাউন্ড 2 ঘন্টা মতন চার্জের ব্যাকআপ দিত, আর এই ব্যাটারিগুলোতে 3 ঘন্টা 3 ঘন্টা 17 মিনিট বা 3 ঘন্টা 20 মিনিট এরকম ব্যাটারি ব্যাকআপ দেয়। এই ব্যাটারিগুলো একদম নতুন বেরিয়েছে, খুবই ভালো। দাম একটু বেশি, যার কারণে আমার মনে হয় যে নর্মাল গোপ্রো যে প্যাকেট আছে সেটা নেওয়ার থেকে বান্ডেলটা নেওয়া ফার বেটার। কারণ একটা ব্যাটারির দাম আমি জিজ্ঞাসা করেছিলাম 2500 টাকা করে দাম বলেছিল একটা ব্যাটারির দাম। এবার হলো মেন আকর্ষণীয় জিনিস, ইজ এ ক্যামেরা, ইজ এ গোপ্রো। দেখো এই হলো গোপ্রো হিরো 12। এই সাইডে দেখো 12 লেখা আছে, গোপ্রো হিরো 12। ব্লু এর কিছু কাজ করেছে, আগে এরকম ছিল না, এটা নতুন করেছে। ব্ল্যাকের উপরে ব্লু এর কিছু হালকা ছাপ আছে, দেখো ডট 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 ছাপ আছে, বেশ ভালো লাগছে, গ্রাফিক্স করেছে, বেশ ভালো লাগছে দেখো এইখানে স্ক্রিন গার্ডটা লাগানো হয়েছে। এই একটা স্ক্রিন গার্ড, ফ্রন্টের এই ডিসপ্লেটার জন্য একটা স্ক্রিন গার্ড, আর মেন ক্যামেরা লেন্সের উপরে একটা স্ক্রিন গার্ড। ম্যাক্সিমাম টাইম কী হয়, অনেকে ইউজ করে ঠিকই, বাট স্ক্রিন গার্ড লাগিয়ে ইউজ করাটা অনেক বেটার হবে। কারণ যখন মোটর রাইডে থাকবে তখন প্রচুর পরিমাণে রাস্তার ধুলো বালি প্রচুর লাগে, সেটা এখন তুমি কোনো অ্যান্টিফাইবার ক্লথ দিয়ে মুছবে বা হাত দিয়ে কখনো কখনো ভুলবশত মুছে ফেলবে, তখন কী হবে, এর উপর স্ক্র্যাচ একটা আসবেই। তো মেন স্ক্রিনের উপর বা লেন্সের উপর স্ক্র্যাচ আসার থেকে যদি স্ক্রিন গার্ডের উপর স্ক্র্যাচ আসে তাহলে সেটা তুমি তুলে ফেলতে পারো, তুলে ফেলে আবার নতুন করে ইনস্টল করতে পারো, তাহলে পরে আর স্ক্র্যাচটা পড়বে না মেন লেন্সে। এই কারণে আমি এই স্ক্রিন গার্ডগুলো লাগিয়ে নিয়েছি। তো গোপ্রোটা কেমন হয়েছে একবার তোমরা দেখে কিন্তু কমেন্ট করে বলবে। আর গোপ্রো আর যারা যারা ইউজ করছো অলরেডি গোপ্রো 12, তারাও একটু কমেন্ট করো, এর সুবিধা কী অসুবিধা কী সমস্ত রকম সব কিছু জানিও, কারণ তোমাদের সাপোর্টটা খুব দরকার। গোপ্রোর বান্ডিল কমপ্লিট হয়ে গেলো তোমাদের দেখানো, আর এর সাথে কী কী নিয়েছি সেগুলো টোটাল খুলে খুলে দেখাই তোমাদের কী কী এসছে। গোপ্রো ছাড়া এই মাইক কারণ নেই, মানে এই অ্যাডাপ্টার যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে তোমার অন্য কোনো প্রসেস নেই একে অন্য কোনোভাবে মাইকিং করার, এটাই একটা প্রসেস এর মাইকিং করার। এই দেখো গোপ্রোর মাইক অ্যাডাপ্টারটা এইখানে দেখো দুখানা পোর্ট আছে, দুখানা পোর্টের মধ্যে এইখানে দেখো এই ছোট্ট এটা হলো গিয়ে মাইকের পোর্ট, এটা মাইক্রোফোনের জ্যাকটা ঢুকবে। আর এইখানে যেটা আছে এইটা সি টাইপ, এখান দিয়ে তুমি ডেটা ট্রান্সফারও করতে পারো, বা ইনস্ট্যান্ট চার্জিংয়ের প্রয়োজন হয় তাহলে পাওয়ার ব্যাঙ্ক থেকে তুমি সি টাইপের কেবিল লাগিয়ে এখানে ইনপুট করে দিলে পরে তোমার গোপ্রো অটোমেটিক্যালি চার্জ হতে থাকবে, অন ক্যামেরাতেই চার্জ হতে থাকবে। আর এই পোর্টটা, এই সি টাইপ পোর্টটা, এটা ডিরেক্ট গোপ্রোতে লাগবে, তবেই কমপ্লিট সাউন্ড আসবে। নেক্সট হচ্ছে উলানজির এই কেসটা, উলানজির কেসটা দেখো, ভাইটাল জিনিস এটা, এইটা না হলে গোপ্রো তুমি মাউন্টই করতে পারবে না হেলমেটে। তো ফার্স্ট অফ অল দেখো এইখানে যে এই ফাঁকটা দেখছো, এই ফাঁকটার মধ্যে গোপ্রোর এই মাউন্টটা ঢুকবে এইভাবে, ঠিক আছে। তারপরে গোপ্রোতে গিয়ে এই কেবিলটা সেট হবে। গোপ্রোটা এর ভিতরে ইন করার জন্য দুটো জায়গা তোমাকে খুলতে হবে,
এখানে এই সাইডটাও খুলতে হবে, এখান থেকে এটাও খুলতে হবে। ফার্স্ট অফ অল এইখানে তুমি গোপ্রোটা ঢুকিয়ে দিলে, ঢুকিয়ে দেওয়ার পরে এটা বন্ধ করে দিলে, বন্ধ করে দেওয়ার পরে এইটা তোমাকে বন্ধ করতে হবে। আর এই দেখো এইখানে লেন্সের জায়গাটা পড়বে এখানটা। আর যদি কখনো মনে হয় যে কোনো অন্ধকারে তুমি শ্যুট করছো, সেখানে আলোর প্রয়োজন, তো ছোট ছোট এলইডি গোপ্রোডি লাইট পাওয়া যায়, যেটা এই কেসটার এই উপরে ইনস্টল করা যায়। ইনস্টল করে তুমি জাস্ট নর্মালি এইভাবে ইউজ করতে পারবে আলোটা জ্বালিয়ে। তাহলে পরে গোপ্রোতেও শ্যুট হলো, আবার ওখানে এলইডি ছোট্ট লাইটটার জন্য আলোটাও পেয়ে গেলে কোনো অসুবিধা হবে না। আর এর সাথে দেখো এইখানে একটা লেন্স প্রোটেক্টর দিয়েছে ছোট্ট, এই যে সামনে এটা আছে। এরপর যখন গোপ্রোটা সেট করবে, সেট করার পরে ধরো কখনো কোনো জায়গায় রেখেছো, ওই টাইমটা তোমার গোপ্রো ইউজ করা লাগছে না, করতে হচ্ছে না, তো সেই টাইমে তুমি এটা এই কেসটা এখানে সেট করে দিতে পারো এইভাবে। তাহলে পরে লেন্সে তোমার ধুলোবালিটা আর লাগবে না সেই মুহূর্তে। বাট সারা রাস্তায় চলছো, সারা রাস্তায় তো পড়বেই, অ্যাজ এ প্রোটেক্টর হিসাবে এটা দিয়ে রেখেছে কোম্পানি, তো সেটা তাদের ব্যাপার। বাট এটা কাজে লাগে না খুব একটা, কারণ মোটর ব্লগিংয়ের ক্ষেত্রে সারাদিন গাড়ি চলছে, সারাদিন গাড়ি চলছে, ধুলো বালি ময়লা, বৃষ্টি পড়ছে, জল পড়ছে, কত কিছু, তো সব কিছু তো আর সামলানো যায় না, এটা সবসময় তো আটকানো যায় না। তুমি গাড়ি চালাবে কতক্ষণ ভেবে চিন্তে, আবার এটা খুলবে, এটা আটকাবে, এটা লাগাবে, অনেক টাইম স্পেন্ড হয়। তবুও এটা দিয়ে রেখেছে, কারোর যদি পসিবল হয় সে লাগাবে, ভালো জিনিস। তো নেক্সট হচ্ছে গোপ্রো ব্যাটারি চার্জার। ব্যাটারি চার্জারটা খুব ভালো, সুন্দর ব্যাটারি চার্জারটা। এই দেখো গোপ্রোর ব্যাটারি চার্জার, এর পেছনে দেখো সি টাইপ একটা পোর্ট আছে, এই পোর্টটা দিয়ে তোমরা মোবাইলের চার্জার দিয়ে, সি টাইপ চার্জার দিয়ে চার্জ দিতে পারবে গোপ্রোর ব্যাটারিগুলো। এই হলো ঢাকনা, সুটকেস টাইপ ঢাকনা, খুব ভালো লাগছে। আর দেখো এখানে একটা ম্যাগনেটিক ফিল আছে, টাক করে আটকে যাচ্ছে। এই দেখো তিনটে জায়গা আছে ভেতরে, তিনটে জায়গা আছে, তিনটে ব্যাটারি ইনস্ট্যান্ট চার্জ দেওয়া যাবে। এর সাথেও দেখো একটা টাইপ সি কেবিলও দিয়ে দিয়েছে চার্জিংয়ের জন্য। নেক্সট আইটেম সনি LV1 স্টুডিও মাইক্রোফোন। মাইক্রোফোনের বক্সের ভিতর কিছু ডকুমেন্টেশন আছে সনির, আর 1 বছরের ওয়ারেন্টিও আছে এটার জন্য। এই দেখো সনি লেখা আছে, দেখতেই পাচ্ছ। আর দুই সাইডেই দেখো এই একটা মাইক্রোফোনের জায়গা, আবার এই সাইডেও দেখো মাইক্রোফোনের জায়গা রয়েছে। কিন্তু এই জিনিসটা স্পেশালি মোটো ব্লগারদের জন্যই তৈরি, যা এটার কারণ হচ্ছে এই তারটা দেখো, এর আগেও জানো মাউনোর মাইক আছে, বোয়ারও মাইক আছে, বাট সেগুলো না প্রচুর, ওয়্যারটা প্রচুর লম্বা, মানে হেলমেটের ভিতর প্রচুর প্যাডিং খুলে প্রচুর পেঁচাতে হয়, সেটা খুব অসহ্য টাইপ একটা ব্যাপার। বাট এটা স্পেশালি তৈরি করেছে অ্যাকশন ক্যামেরার জন্য। আর এখানকার পোর্টটা দেখো, অন্যান্য মাইকে কি হয়, এইটা লাগানোর জন্য একটা আলাদা অ্যাডাপ্টার লাগে। এই মাইক্রোফোনের জায়গাটা, এই মাইক অ্যাডাপ্টারের এখানে প্রথমে ওই ছোট্ট অ্যাডাপ্টারটা লাগাতে হয়, লাগানোর পরে অন্যান্য যেসব কোম্পানির মাইক আছে সেই মাইকগুলো তারপরে আটকাতে হয়। মানে হেলমেটে এরকম নর্মালি রয়েছে ক্যামেরার থেকে মাইক অ্যাডাপ্টার এতখানি বেরোনো, তারপরে আবার এতখানি তোমার এই মাইকটার জ্যাক বসতে হচ্ছে, মানে এতখানি বেরিয়ে থাকছে, সেটা একটা কেমন যেন লাগে দেখতে। আর এটা স্পেশালি ডিরেক্ট ওই জ্যাক করেছে যাতে ওই মাইক অ্যাডাপ্টারের প্রয়োজন না হয়। অনেক সময় মাইক অ্যাডাপ্টার কী হয়, হাতে তাহলে হেলমেট খুলতে গিয়ে ফট করে হাতে লাগলো, এটা নড়ে যায়, নড়ে গিয়ে মাঝে মাঝে কী হয় বোঝা যায় না, ব্লগিং করা হচ্ছে, বাইক চালানো হচ্ছে, কোন সময় আবার যখন চেক করা হচ্ছে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে মাইকে সাউন্ড এসছে, মাঝে মাঝে কোনো সাউন্ড আসেনি, ওটা নড়বড়ে টাইপের হয়ে যায়। বাট এটা সেটা হবে না, এটা একদম দেখো এখানে দেখো, এই দেখো ডিরেক্ট লেগে যাচ্ছে, এটা কোনো বাইরে বেরিয়ে আসারও সিন নেই।
এই কারণে এই মাইকটা স্পেশালি সনি বার করেছে যারা মোটো ব্লগার রয়েছে। আর এটার ওয়্যারটা দেখো, ছোট্ট ওয়্যার দিয়েছে যাতে হেলমেটের প্যাডিং বেশি না খুলে বেশি পেঁচাতে না হয়। খুবই সুন্দর, খুব ভেবে চিন্তে জিনিসটা বার করেছে। আর এইটা অনেক মাইক্রোফোনের কি হয়, এই জ্যাকটা না এরকম সোজা থাকে, মানে এরকম বেরিয়ে থাকে, সোজা বেরিয়ে থাকে। আর এটা দেখো একটা বেশ একদম সেট আপ হয়ে গেছে। আর এটা এল টাইপের, যার কারণে এটা আর বাইরে বেরিয়ে থাকছে না, এটা পুরো এর সঙ্গেই সেট হয়ে থাকছে। এটা সত্যি খুব ভালো আছে। যাদের একটু বাজেট নেওয়া সম্ভব আছে তাদের আমার মনে হয় এই জিনিসটা, সনির এই স্টুডিও মাইকটা নিতে পারো। কারণ এটা একটু দাম বেশি হলেও, কারণ মাউনো টাউনোগুলো তো অনেকে ইউজ করে থাকে, মাউনোরও সাউন্ড কোয়ালিটি ভালো, বাট এটা ফার বেটার মাউনোর থেকে অনেক ভালো। ইউলানজির এটা শর্ট ট্রাইপড, এটাকে বলে MT-09 ট্রাইপড বলে। এইটা আমার শপিং করার পরে এইটা ওখানকার ওই দাদা আমাকে, তানভীর দা, ফ্রি দিয়েছে আমাকে। বললো যে তুমি তো মোটো ব্লগিং করো, তোমার বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় গেলে পরে তোমার টাইম ল্যাপস করতে হয়, তো টাইম ল্যাপসের জন্য এটা তোমার পক্ষে খুবই ভালো। তো আমার তরফ থেকে এইটা তোমার জন্য গিফট। তো এইটা তানভীর দা দিয়েছে। এটাও অ্যারাউন্ড যদি নেটে সার্চ করো তাও মনে হয় 1000 থেকে 1200 টাকা দাম আছে এটা। জিনিসটা এইটুকু ছোট্ট হলেও না এত সুন্দর কোয়ালিটি, ফিনিশিং খুবই সুন্দর। এর সাথেও দেখো আর একটা ইয়ে দিয়ে দিয়েছে, এই যে লাগানোর জন্য নাট বোল্ট দিয়ে দিয়েছে, এর সাথেও আর একটা দিয়েছে। অনেক কটা নাট বোল্ট হয়ে গেল আমার। এই দেখো ইউলানজির ছোট্ট, খুবই হ্যান্ডি জিনিসটা, খুব ভালো লাগছে দেখতে। ছোট্ট একটা ট্রাইপড, মিনি ট্রাইপড। আর নিচে দেখো এইগুলোতে দেখো সব রাবার টেপ করা আছে, যাতে কোনো জানলায় বা কোনো জায়গায় রাখলে স্লিপ না করে যায়। কোনো জানলায় বা কোনো একটা ভালো জায়গায় রেখে তুমি টাইম ল্যাপস করবে, তখন কি হবে, এইভাবে তুমি ট্রাইপডটার উপরে সেট করলে, গোপ্রোটা সেট করার পর তুমি জানলাতে এরকম করে বসিয়ে দাও, দিয়ে টাইম ল্যাপসের জন্য ছেড়ে দাও। খুব সুন্দর, মানে শর্ট জায়গার মধ্যে খুব সুন্দর একটা ভিউ আসবে। আর এটা দেখো ম্যাগনেটিক, দেখো সুন্দর, টপ করে আটকে যাবে, টপ, ম্যাগনেটিক আটকে গেল। খুব ভালো দিয়েছে তানভীর দা, এটা সত্যি খুব ভালো দিয়েছে। তো মোটামুটি অনেক কিছুই নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে। তাও কয়েকটা জিনিস আমি কলকাতার ওই মার্কেটে আমি পাইনি, যেটা ছাড়া গোপ্রো মাউন্ট করা অসম্ভব হেলমেটে। তো সেটা হলো চিন মাউন্ট। চিন মাউন্টের ক্ষেত্রে কি হয়, দুরকম হয়, একটা গ্লু টাইপ হয়, মানে একটু স্টিকি টাইপের, আর একটা হয় স্ট্র্যাপ, যেটা হেলমেটের ভেতর দিয়ে স্ট্র্যাপটা ঢুকিয়ে ভেতরে লক করতে হয়। সেটা মাঝে মাঝে কী হয়, অনেক সময় ঝাঁকুনিতে একটু নেমে যায়, আপ ডাউন হয়ে যায়, সেটা ঠিক ভালো লাগে না। তো আমি যেটা অর্ডার দিয়েছি, অ্যাকশন প্রোর ওই চিন মাউন্টে অর্ডার দিয়েছি, যেটা স্টিকি টাইপের, মানে আঠা দেওয়া রয়েছে, স্টিকার দেওয়া রয়েছে, স্টিকারটা তুলে আঠা বেরিয়ে যাবে, তো সেইটা হেলমেটে লাগাতে হবে। আর তার সাথে দিয়েছি দুটো ছোট ডেড ক্যাট অর্ডার দিয়েছি, আমি অ্যামাজনে অর্ডার দিয়েছি, সেগুলো আসেনি এখনও, আসবে। তো ওই ডেড ক্যাটটার কাজটা কি আমি বলি তোমাদের। এইখানে দেখো সনির মাইকটাতে ছোট্ট একটা স্পঞ্জি, হাওয়া টাওয়া আসলে যাতে অতিরিক্ত ফরফর করে শব্দ হয় সেগুলো যাতে না হয়, তো এটা দিয়েছে। তবুও এটাতে মানে না, এটা এরকম করে লাগানো থাকবে মাইকে। এইটার উপরে ছোট্ট ছোট্ট ডেড ক্যাট পাওয়া যায়,
ওই ডেড ক্যাট দুটো এই সাইডে লাগাতে হবে, মানে যে দুই সাইডে মাইকটা রয়েছে, মাইক্রোফোনটা আছে, সাউন্ডটা ক্যাপচার করবে, সেই দুই সাইডে দুটো লাগাতে হবে। লাগিয়ে সেটাকে তোমরা একটা ওই জিপ টাই আছে, দেখবে কোনো বড় বড় শপিং মল টলে গেলে ওই ব্যাগ লকিংয়ের জন্য একটা প্লাস্টিকের জিপ টাই পাওয়া যায়, একটার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে এরকম টানলে কারকার করে আটকে যাবে। সেই জিনিস একদম ছোট সরু পাওয়া যায়, সেই জিনিস দুখানা নেবে, দুখানা নিয়ে এর সাথে দুই সাইডে দুটো ডেড ক্যাট লাগাবে, লাগিয়ে সেটা জিপ টাই দিয়ে টাইট দিয়ে দেবে। তাহলে দেখবে, আর যেহেতু এটা থুতনির কাছে থাকবে সেই কারণে ওই ডেড ক্যাটটা যদি লাগানো থাকে, মোটামুটি 100 আপ গাড়ি চালাও, 120 130-এ গাড়ি চালাও, ওই ডেড ক্যাটটার জন্য কোনো রকম হাওয়ার সাউন্ড তোমার ভিডিও ক্লিপসের মধ্যে আসবে না। এই হলো আমার হেলমেটটা দেখায়, আমার এক্সরের হেলমেট। তো হেলমেটের যেটা তোমাদের বলছিলাম, আগে হেলমেটটা দেখে নাও, কেমন লাগছে কমেন্টে জানাবে একবার হেলমেটটা, ঠিক আছে? স্পয়লারটা দেখো, বেশ বড় স্পয়লারটা। তো হেলমেটে মেন যেটা, এইখানে দেখো এটা আপ হচ্ছে ডাউন হচ্ছে, এটা হলো কি এয়ার পাসিংয়ের জন্য। তো আমার গোপ্রোর এই মাউন্টটা যখন লাগবে, তো এইখানে চিন মাউন্টটা এখানে লাগাতে হবে। চিন মাউন্টটা স্টিকি টাইপের, এখানে লেগে যাবে। বাট চিন মাউন্টটা লাগানোর আগে অবশ্যই এই এয়ার পাসিংয়ের যেটা আছে এইটা কিন্তু বন্ধ করে তারপরে তোমাদের লাগাতে হবে, কারণ এইটা খোলা অবস্থায় যদি ওই স্টিকি টাইপ চিন মাউন্টটা লাগিয়ে দাও, তাহলে এটা আপ করতে পারবে না, মানে বন্ধ করতে পারবে না হাওয়া ঢোকার জায়গাটা। আর হাওয়া ঢোকার জায়গা বন্ধ করতে না পারলে পুরো ব্লগিং শেষ, হাওয়ার শব্দে তোমার কথা কেউ শুনতে পারবে না। তো এটা বন্ধ করে চিন মাউন্টটা এখানে লাগাবে, লাগানোর পরে এখানে লকিংয়ের সঙ্গে এরকম করে সেট করা থাকবে। তারপর ভিডিও অন করো, যেখানে যাও দেখাও, সবাইকে ভিউ দেখাও। হেলমেটে কিভাবে আমি মাইক সেট করছি, টোটাল প্রসেসটাও সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। সমস্ত জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। বাইকে, মোটো ব্লগিংয়ে যত তোমরা ভিডিও দেখবে, আমার গোপ্রো, আমার অ্যাকশন ক্যামেরা দিয়েই সমস্ত ভিডিও ফুটেজ তৈরি হবে, সেগুলোই তোমরা সুন্দরভাবে দেখতে পাবে। আর যত রকম জায়গায় যাব, সমস্ত রকম সুন্দর সুন্দর ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সাপোর্ট করো, মানে মেনলি সমস্ত রকম জায়গা, সুন্দর জায়গা, ভালো জায়গা, খারাপ জায়গা, কি পরিস্থিতিতে আছি, সমস্ত রকম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি, আর তোমাদের একটা দায়িত্ব নিতে হবে আমাকে সাপোর্ট করার। তোমরা প্রচুর পরিমাণে ভরে ভরে সাপোর্ট করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। যেহেতু আমার প্রোডাক্টটা চলে এসছে, এরপরে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে এবং ব্যাক টু ব্যাক দেখা হবে, পর ভিডিও ছাড়বো, কোনো রকম থামাথামি সিন হবে না। তো তোমরা শুধু সাপোর্ট করে যাও, তোমরা দায়িত্ব নাও আমাকে সাপোর্ট করার, আর আমি দায়িত্ব নিচ্ছি তোমাদের সমস্ত জায়গা ঘুরে দেখাবো, সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখাবো, টোটাল এক্সপিরিয়েন্স সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো সাপোর্ট করতে থেকো, অনেক অনেক শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, বাই।